ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা এই এসি ট্রেনটাকে স্বাগত জানাচ্ছি। 2024 সালের মে মাসে আমরা দাবি করেছিলাম এসি ট্রেনের কথা। 4টে দাবি করা হয়েছিল, তার মধ্যে 2টি দাবি ওরা মেনে নিয়েছে এবং আমরা বলেছিলাম যে অন্য কোনো ট্রেন যেটা সাধারণভাবে চলে ইএমইউ সেটার বদলে যেন এটা না দেওয়া হয়, অর্থাৎ ট্রেন যেন কমানো না হয়। তো সেটা ওরা আপাতত রেখেছেন কথা, কিন্তু তার সত্ত্বেও ওই স্বাগত জানানোর পরেও আমাদের কিছু ক্ষোভ আছে। ক্ষোভ বলতে প্রথমত সময়টা নিয়ে, যে সময় ট্রেনটি দেওয়া হয়েছে এটা খুব একটা কাজে লাগবে না এবং উল্টো দিক থেকে দেওয়া হয়েছে, শিয়ালদা থেকে এখানে আসবে ফিরে যাবে। কিন্তু অন্য ট্রেনগুলোর ক্ষেত্রে সব সকালে দেওয়া হয়েছে। কৃষ্ণহাট থেকে সকালে ট্রেন দিলে কৃষ্ণহাট স্টেশনে হিন্টারল্যান্ডটা অনেক বড়, এদিকে নবদ্বীপ থেকে করিমপুর পর্যন্ত সমস্ত যাত্রী এখানে যাতায়াত করে। শিয়ালদা ডিভিশনে টিকিট বিক্রির ক্ষেত্রে কৃষ্ণহাট স্টেশনে 4র্থ স্থানে আছে। আমরা মনে করি সকালে যদি ট্রেনটা থাকতো, যারা এখান থেকে কলকাতার চিকিৎসার জন্য যান বা বয়স্ক মানুষরা তাদের পক্ষে সুবিধা হতো এবং সন্ধ্যেবেলা ট্রেনটা ফেরত আসতো, সেটা ভালো হতো। সব মিলিয়ে স্বাগত জানাচ্ছেন? সব মিলে স্বাগত জানিয়েও এই কথাগুলো আমরা বলছি। আপনার নাম? আমার নাম সঞ্জিত দত্ত। কৃষ্ণনগর এত টাকা সেল দিতে পারছে, অথচ ট্রেনের দিক থেকে কৃষ্ণনগর পুরোপুরি ড্রাই। আর সবচেয়ে দুর্ভাগ্যের কথা, আমাদের এখানে কৃষ্ণনগরের পরে বাদকুল্লা আছে, তাহিরপুর আছে, বীরনগর আছে, কালিনানপুর আছে। এই ট্রেনটা কিন্তু একটা স্টপও ধরছে না। এছাড়াও লালগোলা থেকে বেশ কিছু ট্রেন আসছে যেগুলো রানাঘাটে শেষ হচ্ছে, সেই ট্রেনগুলো কিন্তু মধ্যের এই যে 4টে স্টেশন সেখানে কিন্তু স্টপ দিচ্ছে না। প্রচুর মানুষ সেখানে ওঠে। আর তার চেয়েও দুর্ভাগ্যের কথা, রাত 9টা বেজে গেলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসার কোনো ট্রেন নেই। সেই মানুষগুলো অসহায় অবস্থায়, কেউ কল্যাণীতে দাঁড়িয়ে আছে, কেউ রানাঘাটে দাঁড়িয়ে আছে, কি করবে না, কৃষ্ণনগর লোকাল নেই। আর এত টাকা সেল দিয়েও সেই লোকগুলো কি করবে? রাত্রিবেলায় কেউ দাঁড়িয়ে যাচ্ছে, কেউ ভাবছে বাসে কিভাবে যাওয়া যায়, কাউকে হয়তো প্রচুর টাকা ভাড়া দিয়ে গাড়ি করে আসতে হচ্ছে। যন্ত্রণায় মানুষের যে কষ্ট হচ্ছে, সেই অগণিত পেশেন্ট, অগণিত ছাত্র, অগণিত জনতা, আমরা তাদের হয়ে বলতে চাইছি যে আমাদের নিজস্ব কোনো চাহিদা নেই। মানুষের জন্য রেল যেন একটু ভাবে, আরও যেন একটু সিম্প্যাথি থাকে যে এই মানুষগুলো যন্ত্রণা পাচ্ছে। নতুন একটা ট্রেন যদি রাত্রিবেলায় 9টার পরে আসে, রাত 10টার কাছাকাছি, কৃষ্ণনগরের লোক তথা কৃষ্ণনগর বলে শুধু কৃষ্ণনগর বলে আমরা বলছি না, কৃষ্ণনগর লোকাল হলে কি সুবিধা হয়, আপ টু করিমপুর অব্দি এখানকার লোক ডিপেন্ড করে। এত বড় ডিপেন্ড করার এরিয়া অন্য কোনো লোকালের কিন্তু আছে কিনা আমাদের সন্দেহ। তো যাই হোক, রেলকে আমরা বারবার বলবো আপনারা আরও বেশি সিম্প্যাথেটিক হন। এই ট্রেনটা এসছে খুবই ভালো বিষয়, কিন্তু সকালবেলায় শিয়ালদার দিকে যাওয়ার জন্য যদি একটা ট্রেন পাওয়া যায় অত্যন্ত উপকার হয়। কারণ প্রচুর পেশেন্ট সেই ট্রেনে সিট পায় না এবং অসুস্থ বোধ করেন, এবং প্রচুর বয়স্ক মানুষ, তাদের দেখে আমাদের যন্ত্রণা হয়। তাই তাদের হয়ে আজ আমরা গলা ফাটাতে এসেছি যে মানুষের জন্য আমরা বলবো, আপনারা আমাদের এই বক্তব্যগুলো আপনাদের যেভাবে সাবমিট করছেন সেটা যেন মানুষের কাছে পৌঁছে দেন। আমরা কিন্তু একটাই কথা, আমরা প্রত্যেকে বিনীত আবেদন জানাই, আমাদের এখানে কিন্তু প্রত্যেকে শিষ্টাচার এবং ভদ্রতা মেনে চলেন। এটাই আমাদের কৃষ্ণনগর কালিনানপুর রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল ভাবনা। কালিনানপুর তো একটা জংশন এলাকা, ওখানে কি এই যদি এক্সি লোকাল যদি দাঁড়ায় তাহলে কি সাধারণ যাত্রী আর কি সুবিধা কি পাবে? অবশ্যই পাবে, কারণ ওখান থেকে ডিপেন্ড করে শান্তিপুর অবধি। সেই মানুষগুলো যতদূর আছে তারা যদি এই ট্রেনটা ধরতে পারে, আমরা তো প্রত্যেকটা মানুষের জন্য, আমরা কারোর বিপক্ষে নই, আমরা চাইছি যত মানুষ সেটাকে অ্যাভেল করতে পারবে। এই যে কৃষ্ণনগর থেকে রানাঘাট পর্যন্ত যে এসি লোকালের ভাড়া আপনি জানেন কত টাকা ভাড়া? এই কত? 85 টাকা। 85 টাকা ভাড়া। আর এখান থেকে হচ্ছে শিয়ালদা পর্যন্ত 140 টাকা ভাড়া। 140 টাকা। এটা ভাড়াটা নিয়ে কি বলবেন, বেশি না কম? দেখুন, আমরা রেলকে বারবার আবেদন জানাবো যেন রেল ভাড়াটা কমায়, কারণ মানুষের পকেট কাটার হোক এটা আমরা চাই না। আমাদের খুব যন্ত্রণা যে একটা মানুষ যে 25 টাকায় যেতে অভ্যস্ত। এই বিষয়ে আমি একটু বলতে চাই। দেখুন, এই ভাড়াটা তো হচ্ছে কোনো ডিভিশন বা জোনের উপর হয় না, এটা রেল বোর্ড থেকে এটা নির্ধারণ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এসি লোকাল দুটো জায়গায় চলে, একটা হচ্ছে বম্বে সাবারবানে এবং হচ্ছে কলকাতা সাবারবানে, মানে এটা মানে চালু হলো আর কি। তো এবার রেল বোর্ডের এই ভাড়া নিয়ে যা ওদের যে গাইডলাইন আছে তারা সেটা হচ্ছে ওটা ফলো করবে। কিন্তু আমাদের কথা হচ্ছে এসি লোকালে একটা বিশেষ শ্রেণীর মানুষ উঠবেন, ঠিক আছে, তারা উঠুন, যারা পারবেন তারাই উঠুন, কিন্তু আমরা চাইছি ট্রেনের ফ্রিকোয়েন্সি এবং ট্রেনের সময়টা, এটাই আমরা বলতে চাই। যে সময় ট্রেনটা দেওয়া এবং হচ্ছে এই মাঝের যে জায়গাগুলো আছে, এই যে জায়গাগুলোর নাম্বার হলো কালিনানপুর, বাদকুল্লা, তাহিরপুর, বীরনগর, এইসব জায়গায় কোনো হাইওয়ে কানেক্টিভিটি নেই। ফলে মানুষের ভরসা হলো খালি ট্রেন।
মানে আপনারা চাচ্ছেন অফিস আওয়ারে হলে অনেক সুবিধা হয়। অনেক সুবিধা হবে সহজ হয়। এবং খালি এসি লোকাল নয়, কারণ খালি AC মানুষগুলোর লোকাল যে আমরা একটা যন্ত্রণা অন্য আশঙ্কা কষ্ট পেতে করছি। পেতে যাচ্ছে, আর কৃষ্ণনগর লোকাল একটা অদ্ভুত টাইপ। আমরা যখনই অন্যান্য লোকাল যাই, ধরুন সেটা শান্তিপুর লোকাল, মানুষ কিন্তু উঠে একটা সিট পায়। কৃষ্ণনগরের লোক উঠে কৃষ্ণনগরে স্ট্যান্ডিং, 7টার সময় যে লোকালটা আছে উঠে মানুষ দাঁড়িয়ে আছে। কৃষ্ণনগর লোকাল সিট পাওয়া যায় না। শিয়ালদা থেকে ছাড়ছে 5:36, আমরা দেখি কৃষ্ণনগর লোকাল ওরে বাবারে জায়গা পাওয়া যায় না। লোকের একটা ত্রাস, কারণ কি উঠে সিট পাওয়া যায় না। আমরা একটা বয়স্ক অন্য লোকগুলো আশঙ্কা করছি, সেটা হচ্ছে এমন একটা টাইমে ট্রেনটা দেওয়া হলো যখন প্যাসেঞ্জার কম হবে। ওই যে বললাম সকালের দিকে হলে এবং সন্ধ্যেবেলায় ফিরলে যে প্যাসেঞ্জারটা হতো, ভাড়াটা সেখানে ফ্যাক্টর না। যার দরকার, যে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তারা যাবেনি, সে বেশি হলেও যাবেনি। কিন্তু যে টাইমে ট্রেনটা দেওয়া হয়েছে, প্যাসেঞ্জার স্বাভাবিক কারণে আমরা ধারণা করছি কম হবে। কম হলে দুদিন পরে রেল বলবে ওখানে লসেই রান করছে, সুতরাং ট্রেনটা তুলে দাও। এই আশঙ্কাটাও আমরা করছি। রেলের এটাও বোঝা উচিত। যে আমরা চাইছি, আমাদের পাশের আছে সাউথ ইস্টার্ন রেল, তারা বছরে প্রায় লাভ করছে 5,000 কোটি টাকা। আমাদের কাছে সর্বোচ্চ 8 সব রিপোর্ট আছে। আর তার পাশের ইস্টার্ন রেল বছরে লস করছে 3,500 কোটি টাকা। আমরা চাইছি রেল, এই যে ইস্টার্ন রেলেরও লাভের ঘরে আসুক। আমরা সেটাই আমরা বলছি, মানুষের উপকারে রেল আসুক এবং রেল সেটা থেকে লাভ করুক। আমাদের পাশে সাউথ ইস্টার্ন রেল লাভ করছে, আমাদের ইস্টার্ন রেল লস করছে। এটা খুব যন্ত্রণার আমাদের, এবং সেই লসটা কিন্তু মেকআপ হচ্ছে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে। আমাদের খুব যন্ত্রণা এটা। সর্বশেষ বলবো, রেলকে কি বার্তা দিতে চান? আমরা বার্তা দিতে চাই, এসি লোকাল চালু হয়েছে, আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু এটা টাইমিংটা ঠিক করতে হবে। সকালের দিকে কৃষ্ণনগর থেকে চালু করতে হবে এবং বিকেলবেলা শিয়ালদা থেকে ট্রেনের একটা ব্যবস্থা করতে হবে। এবং এই রানাঘাট থেকে কৃষ্ণনগরের মাঝে থাকা যে স্টেশনগুলো আছে, সেখানে প্রত্যেকটা প্যাসেঞ্জার, এসি এবং লোকাল ট্রেনগুলোকে আমরা স্টপেজ চাই। একই সঙ্গে রাত 10টার পর 10টা নাগাদ একটা ট্রেন আমরা চাই, অবশ্যই শিয়ালদা চাই। থেকে। কারণ ওই যন্ত্রণাটা যারা ওইখানটায় দাঁড়াচ্ছেন, রিটার্ন করছে, তারা রিয়েলাইজ করছে কি করে বাড়ি ফিরবো, কার বাড়িতে কোন অসুস্থ মানুষ আছে। এবং এটা কিন্তু এই বিষয়টা কিন্তু মানে যাত্রীদের সার্বিক নিরাপত্তার উপর কিন্তু একটা বিরাট কিন্তু একটা প্রভাব রাখছে। এই যে ট্রেন নেই, যেখানে আপনি দেখুন না, ডায়মন্ড হারবার 11:52 সময় ট্রেন যাচ্ছে শিয়ালদা থেকে, বনগা লোকাল 11:52, রানাঘাট লোকাল আছে 11:50, সেখানে কৃষ্ণনগর লোকাল লাস্ট হচ্ছে 9টার সময়। এটা একটা, এবং আর্নিং এ হচ্ছে সবার উপরে আছে। এই যে জায়গাগুলোর নাম বললাম, সবার উপরে প্রায় 15 কোটি টাকার উপরে এখানে আর্নিং আছে। সেখানে আমাদের 9টার পরে কোনো ট্রেন নেই, এটা একটা আমাদের লজ্জা। আর একই সঙ্গে দেখুন, বহু মানুষ যারা দেখছে রাত্রি 9টার পরে ট্রেন নেই, তখন তারা অন্যান্য মাধ্যমে ফিরতে বাধ্য হচ্ছে। যদি সত্যি ট্রেন থাকতো, কৃষ্ণনগর আরও বেশি রেলকে লাভ দিতে পারতো। কারণ আমরা কিন্তু ইস্টার্ন রেলের পক্ষে ছিলাম, আছি, থাকবো। রেলের আরও লাভ হোক, রেল কৃষ্ণনগর থেকে আরও বেশি রোজগার করুক এবং যাত্রীদের কথা আরও বেশি বেশি করে ভাবুক। এই নিবেদন আমাদের থাকবে। যাই হোক, কৃষ্ণনগর কালিনারায়ণপুর রেলওয়ে কৃষ্ণনগর কালিনারায়ণপুর রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বক্তব্য আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তাদের অনেক দাবি রয়েছে, সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও।